হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর উইংস যে বইটি রয়েছে সেই উইংস বইয়ের পার্ট 3 146, 147, 148 এবং 149 পৃষ্ঠায় যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব এবং যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলি সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা পড়তে বলেছে, তারপর কিছু কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার করতে বলেছে। তো কি বলেছে, পিপল ইন ডিফারেন্ট রিজিয়ন্স অফ আওয়ার কান্ট্রি স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা, রিজিয়ন্স মানে অঞ্চল, ঠিক আছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আমাদের দেশের বিভিন্ন দেশের মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে। Language helps us to develop relationship among people and cultures. ভাষা, রিলেশনশিপ মানে সম্পর্ক, ঠিক আছে, তো ভাষা মানুষ এবং তাদের সংস্কৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক করতে সাহায্য করে হলো ভাষা। ইন ওয়েস্ট বেঙ্গল পিপল মোস্টলি স্পিক বেঙ্গলি। পশ্চিমবঙ্গের মানুষেরা বেশিরভাগেরাই বাংলা ভাষায় কথা বলে। Most of us living in Bengal can speak and understand Bengali. বেশিরভাগ মানুষই বাংলাতে যারা বসবাস করে তাদের বেশিরভাগেরাই কিন্তু বাংলাতে কথা বলতে পারে এবং বাংলা বুঝতে পারে। English is another language which links different regions of our country. তো অন্য একটি ভাষা হলো ইংলিশ, যেটা বিভিন্ন অঞ্চলের মানুষেরা, বিভিন্ন দেশের, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আরও একটি ভাষা, যেটা হলো ইংলিশ। সো টুডে লার্নিং ইংলিশ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তাই আজকের দিনে, টুডে মানে আজ, তাই আজ ইংলিশ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ইন অফিস মেজর পার্ট অফ জবস আর অফেন ইজ ডান ইন ইংলিশ। বেশিরভাগ অফিসের বেশিরভাগ কাজগুলোই কিন্তু ইংলিশেই করা হয়। ইন হায়ার স্টাডিজ পিপল মোস্টলি কনসিডার ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ লার্নিং। উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজ মানে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু ইংরেজি মাধ্যমেই করা হয়, ইংরেজি মাধ্যমেই শেখানো হয়। English is also important for communication as international level. ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, কমিউনিকেশন মানে যোগাযোগ, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক স্তরে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো ইংলিশ। সো উই মাস্ট লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। লার্ন মানে শেখা, মাস্ট মানে অবশ্যই, উই মানে তো তোমরা জানোই আমরা, ঠিক আছে, আর মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা। তাই আমরা অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা ইংরেজিটিও খুব ভালো করে শিখব। তো এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, দেখি কী কী প্রশ্ন দেওয়া আছে। দেখো 147 পৃষ্ঠায় প্রথমেই আছে অ্যাক্টিভিটি 1, আর এখানে কি বলেছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। নিচে দেওয়া বক্সে সত্যি, ট্রু স্টেটমেন্ট মানে যেটা ঠিক সেটার জন্য টি লিখতে বলেছে, আর যেটা ফলস স্টেটমেন্ট মানে যেটা ভুল সেটার জন্য এফ লিখতে বলেছে। এ নাম্বারে কি বলেছে, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ লিঙ্ক অ্যামং দ্য পিপল। ভাষা আমাদেরকে সাহায্য করে দুটো মানুষের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম হিসাবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, তাহলে হবে টি। বি নাম্বার কি বলেছে, লার্নিং ইংলিশ ইজ নট ইম্পর্টেন্ট টুডে। আজকের দিনে ইংলিশ শেখাটা গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু একেবারেই মিথ্যে, তো এটা হবে ফলস। সি নাম্বার বলেছে, ইংলিশ ইজ ইউজড ইন অফিস ওয়ার্ক মোস্ট অফ দ্য টাইম। বেশিরভাগ অফিসের কাজে বেশিরভাগ সময়ই ইংলিশ ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, ট্রু। এরপর আছে অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ নাম্বার কি বলেছে, হোয়াট ডাজ এ ল্যাঙ্গুয়েজ ডু। একটা ভাষা কি করে। তো দেখো এটা কিন্তু যেহেতু আমাদের প্যাসেজ থেকে অ্যান্সার করতে বলেছে, তাই আমরা অবশ্যই প্যাসেজ থেকে করব যে একটা ভাষা কি করে।
তো দেখো আমরা আগের পৃষ্ঠায় যেটা আমরা পড়ে নিয়েছিলাম প্যাসেজটা সেখানে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামাং দ্য পিপল অ্যান্ড কালচার। এই যেখানে দেখো ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামাং পিপল অ্যান্ড কালচার। তাহলে এটা হলো অ্যাক্টিভিটি 2 এর এ নাম্বারের অ্যান্সার। তোমরা এখান থেকে কিন্তু এটা লিখে নেবে ওখানে দেখে দেখে, ঠিক আছে? আরও একবার আমি রিপিট করছি, ল্যাঙ্গুয়েজ হেল্পস আস টু ডেভেলপ রিলেশনশিপ অ্যামাং পিপল অ্যান্ড কালচার্স। তো এরপর আমরা পরের প্রশ্ন বি নাম্বারে চলে যাব। অ্যান্সারটি আমি ওখান থেকে সলভ করে দিলাম। এটা বি নাম্বারে দেখো কি বলেছে, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বাংলার মানুষেরা কোন ভাষাটি ব্যবহার করে? এটা আমরা সকলেই জানি, আমরা নিজেরা যে ভাষায় কথা বলি বেঙ্গলি, ঠিক আছে? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। বেঙ্গলি ইজ ইউজড বাই দ্য পিপল অফ বেঙ্গল। এরপর আমরা সি নাম্বার কোশ্চেনে চলে যাব। দেখো সি নাম্বারে কি বলেছে, ওয়াই ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট টুডে। আজকের দিনে ইংরেজি ভাষাটা শেখাটা কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, তো কেন গুরুত্বপূর্ণ? ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? ইংলিশ ইজ ইম্পর্টেন্ট for communication at international level. তো এরপর দেখো নেক্সট কি বলেছে, লেটস লার্ন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি। সেন্টেন্স 1 কি বলেছে, দ্য ক্যাট রানস আফটার দ্য র্যাট। প্রথম সেন্টেন্সে কি বলেছে, যে বিড়ালটি দৌড়চ্ছে ইঁদুরটির পরে। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে র্যাট মানে ইঁদুর আর এর হচ্ছে ক্যাট বিড়াল। তো বিড়ালটি দৌড়চ্ছে ইঁদুরটির পরে, ইঁদুরটির পেছনে বিড়ালটি দৌড়চ্ছে, ঠিক আছে? তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, 148 পৃষ্ঠা। দেখো এখানে সেন্টেন্স 2তে কি বলেছে, উই টেক টি ইন দ্য মর্নিং। সকালে আমরা চা পান করি, ঠিক আছে? এ দেখো সকলে চা পান করছে। ইন সেন্টেন্স 1 দ্য ওয়ার্ড আফটার হেল্পস টু কানেক্ট দ্য নাউন ক্যাট উইথ দ্য নাউন র্যাট। সেন্টেন্স 1-এ আমরা পড়েছিলাম, ঠিক আছে? সেখানে ক্যাট একটা নাউন ছিল, র্যাট একটা নাউন ছিল, দুটোই নাম, তাই না? অ্যানিমেলের নাম। তো কোনো নাম মানেই নাউন। তো সেই দুটো নাউনের মধ্যে সংযোগ স্থাপন করেছিল কে? কোন ওয়ার্ডটা? আফটার, ঠিক আছে? লাইকওয়াইজ ইন সেন্টেন্স 2 দ্য প্রোনাউন উই ইজ কানেক্টেড উইথ দ্য নাউন মর্নিং বাই দ্য ওয়ার্ড ইন। উই হচ্ছে একটা প্রোনাউন, নামের পরিবর্তে বসেছে, আর মর্নিং হলো নাউন। তো এই প্রোনাউন আর নাউনটির মধ্যে সংযোগ স্থাপন করেছে কি? ইন, ঠিক আছে? আফটার অ্যান্ড ইন আর কল্ড দ্য প্রিপোজিশন। আর এই আফটার ইন মানে যেই ওয়ার্ড দুটি সংযোগ স্থাপন করে সেই ওয়ার্ডগুলিকেই বলা হয় প্রিপোজিশন, ঠিক আছে? কি বলেছে, এ প্রিপোজিশন কামস বিফোর এ নাউন অর প্রোনাউন অর ইটস ইকুইভ্যালেন্ট টু কানেক্ট ইট উইথ আদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে দুটো ওয়ার্ড, সেটা দুটো নাউন হতে পারে বা দুটো প্রোনাউন হতে পারে, সেগুলির মধ্যে সংযোগ স্থাপন করে। এ প্রিপোজিশন শোজ দ্য রিলেশন বিটুইন দেম, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অবস্থিত অন্য শব্দের সাথে একটি সংযোগ স্থাপন করে। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স টু আর ডান ফর ইউ। এই সেন্টেন্সগুলোর যে প্রিপোজিশনগুলো আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে সেগুলিতে আন্ডারলাইন করতে বলেছে, মানে নিচে দাগ দিতে বলেছে। তো দুটো আবার তোমাদের জন্য করেও দিয়েছে। এ নাম্বারে দেখো কি বলেছে, টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম। যে শিক্ষক ধীরে ধীরে হেঁটে হেঁটে রুমের মধ্যে প্রবেশ করলেন। তো এখানে ইনটু হলো প্রিপোজিশন। রিয়া উইল মিট উইথ সোহা। রিয়া দেখা করলো সোহার সাথে। তো এখানে উইথ হলো প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি আছে টেবিলের ওপর। তো এখানে প্রিপোজিশন হলো অন। অনের নিচে তোমরা দাগ দিয়ে দেবে। ডি নাম্বার বলেছে দ্য শিপ ইজ সেলিং ইন দ্য সি। যে শিপটি জাহাজটি সমুদ্রের ওপর চলছে বা ভাসছে। তো এখানে প্রিপোজিশন হলো ইন। ই নাম্বার বলেছে আই উইল গো টু দ্য পার্ক টুডে। তো এখানে প্রিপোজিশন হলো টু। তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টু আর ডান ফর ইউ। যেটা কারেক্ট প্রিপোজিশন হবে দুটোর মধ্যে সেটাতে টিক দিতে বলেছে, আর দুটো তোমাদের জন্য করে দেখিয়ে দিয়েছে। এ নাম্বারে আছে শি থ্রিউ স্টোন
ড্যাশ দ্য ডগ, মানে অ্যাট হবে না অন হবে, তা হবে অ্যাট, ঠিক আছে। অ্যাট দ্য ডগ, সে কুকুরটির দিকে একটা ঢিল ছুঁড়ল। এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। সি নাম্বার বলেছে দ্য বোট ইজ সেলিং, কী হবে অন না বাই, দ্য রিভার, দ্য বোট ইজ সেলিং অন দ্য রিভার হবে নদীর ওপর নৌকাটি চলছে। ডি নাম্বার বলেছে দে ওয়েন্ট টু অর অফ স্কুল, দে ওয়েন্ট টু স্কুল হবে, দে ওয়েন্ট টু স্কুল। ই নাম্বার বলেছে শি ওয়াজ রাইটিং অ্যাট অর উইথ এ পেন্সিল, সে পেন্সিল দিয়ে লিখছে, তো এখানে রাইটিংয়ের পরে কিন্তু হবে শি ওয়াজ রাইটিং অ্যাট আ পেন্সিল, শি ওয়াজ রাইটিং অ্যাট এ উইথ আ পেন্সিল, ঠিক আছে, সরি অ্যাট এ পেন্সিল, শি ওয়াজ রাইটিং অ্যাট এ পেন্সিল। অ্যাক্টিভিটি 5-এ দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, 1 ইজ ডান ফর ইউ, কারেক্ট প্রিপোজিশন দিয়ে এই ফাঁকা জায়গাগুলো ফিল করতে বলেছে। বিকাশ হ্যাজ গন ফর 6 months, ঠিক আছে। আই হ্যাভ সাম গ্রেট নিউজ, আমার কাছে আছে কিছু গ্রেট নিউজ আছে আর কি, কিছু ভালো খবর আছে তোমার জন্য, তাহলে কি হবে ফর you. We are talking dash you about you. We are talking about you. I help them dash reading textbook. I help them কি হবে in হবে, I help them in reading textbook. 8 নাম্বার কি বলেছে, she made a gesture on or off opening the door, কি হবে off, she made a gesture of opening the door, সে দরজা খোলার একটা অঙ্গভঙ্গি করলো। অ্যাক্টিভিটি 6-এর এ কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেগুলো থেকে বেছে বেছে এখানে ফিল করতে বলেছে ড্যাশগুলো। দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য কার, মানুষটি কারের কোথায় বসে থাকবে, অবশ্যই ভেতরে, তাহলে হবে ইন। মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার, নদীর মধ্যে তো কারোর বাড়ি হয় না, নদীর ওপরেও হয় না, কোথায় হয়, নদীর পাশে হতে পারে, তাই না, তাহলে হবে বিসাইড। My house is beside the river. Somebody is dash the door. Somebody is at the door. D number, she is eating dash a spoon. She is eating with a spoon. সে খাচ্ছে একটা স্পুন দিয়ে, একটা চামচ দিয়ে। দ্য ল্যাম্প ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপর ল্যাম্পটি রয়েছে। তো এই ছিল আজকের পড়া, আশা করছি তোমরা পড়াগুলি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। আর এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।